বেঙ্গলের ক্রেজ তো অনেক দেখেছো দেবদার, আসামের ক্রেজ দেখবে? হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে পুজো ক্রেজ। ইয়েস, মা আসছে, মানে মা আসছে যখন এলো যে মা বাজবে না, এটা হতে পারে না। তো ভাই আলাগ লেভেলের একটা জিনিস আমি দেখলাম, আমাকে পাঠানো হয়েছে পুরো বিষয়টা। আমার এবার মানে জিনিসটা মনে পড়ছে না যে কে পাঠিয়েছে আমার কাছে, মানে এইরকম হোয়াটসঅ্যাপে ভর্তি আসছে, তো আমি বুঝতে পারছি না। তো আমি কি করেছি, আমি স্টোরি দিয়ে দিয়েছি, যে কারণে সুবিধা হয়েছে। দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে, মা তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। ভাই আসাম, আসাম কি লেভেলের কাঁপছে দেখো আসাম। ভাই আলাদা আলাদা, খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি, ভীষণ ভালো লাগলো এটা দেখে। মানে আমরা জাস্ট মিউট করে আরেকবার দেখি। হ্যাঁ, জাস্ট তুমি দেখো, কাতারে কাতারে মানুষ দেবদার গানে নাচছে, দেবদাকে তারা স্নেহ করে, ভালোবাসে। না না, বেঙ্গলের সুপারস্টার বলা যাবে না দেবদাকে এখন। দেবদা আসামেও এরকম হিউজ একটা ক্রেজ তৈরি করতে পেরেছে, দেখতে তো পাচ্ছি সেটা চোখের সামনে, চোখের সামনে ক্লিয়ার দ্যাট। মানে এটা সত্যি বলছি, এটা আলাদা লেভেলের একটা পাওনা দেবদার কাছে। আসামের যতজন মানুষের সাথে যখন যেখানে যেভাবে আমার আলাপ হয়েছে, আমি গ্যাংটক যখন গেছিলাম, আমার বলছিলাম যে আমার কিছু মানুষের সাথে আলাপ হয়েছিল, তারাও বলছিলেন যে আরে ভাই দেবদাকে চিনবো না, দেবদার একটা সিনেমা হলে দেখা মিস করি না। মানে আসামে যদি দেবদার কোনো সিনেমা হলে চলে আসে, মানে ন্যাচারালি বলে যে বাংলা সিনেমা হলে আসে ওখানে আর কি, তো ওরা কিন্তু হলে গিয়ে সেই সিনেমাটা এনজয় করে, সেটা দেবদার সিনেমা হলে তো একদম কনফার্ম এনজয় করে। তো এইটাই হচ্ছে আসামের ক্রেজ। এবং দুর্গাপুজো আসবে আর এই গানটা বাজবে না, তা হতে পারে না। ঢাকের তালে বাজবে না বা এলো যে মা বাজবে না, হতে পারে না। দুর্গাপুজোর গান মানে কিন্তু, এটা আমি আর ভিডিও বানিয়েছিলাম, দুর্গাপুজো মানে কিন্তু দেবদা, দুর্গাপুজোর গান মানে কিন্তু দেবদা। বললাম না, অনেকেই এসছে গেছে, অনেকেই অনেক হাউস হয়তো কোনো বছরে বক্স অফিসে একটু বেটার পারফর্ম করেছে, কোনো বছর হয়তো বক্স অফিসে কম পারফর্ম করেছে, কিন্তু কোনো হাউস দেবদার মতন স্টারডাম তৈরি করতে পারেনি। এটা মানতেই হবে, হাউস হোক বা যে কোনো কিছু হোক। আজকে এই যে দুর্গাপুজোর লড়াইটা হচ্ছে, তার ভিতরে এটা মানতেই হবে যে দেবদার মতন স্টারডাম কিন্তু আর কারণ নেই, এখানে মানতেই হবে এটা। কারণ দেবদার হাতেই একটা ঢাকের তালে রয়েছে, যেটাতে পঞ্চমীর দিন প্রথম হয়তো পুজো খুলে এই গানটা বাজানো হয়, দশমীর দিন ফাইনালি যখন বিসর্জন হয় তখন এই গানটা বাজানো হয়। তো ঢাকের তালে থাকবে, এলো যে মা থাকবে অবভিয়াসলি, এবং দেবদা মানে পুজোর গান, দেবদা মানে নাচ গান অ্যাকশন, দেবদা মানে মস্তি। আর সেই মস্তিটা আমরা দেখছি যে কাতারে কাতারে মানুষ একটা গানে কীভাবে সেলিব্রেট করছে। এটা শুধু দেবদার পাওনা না, এটা জিৎ গাঙ্গুলিরও পাওনা। জিৎ গাঙ্গুলি কি ক্রিয়েশন করেছিল, যে কারণে আজকে এরকম জিনিসপত্র হচ্ছে। তো এরকম ক্রেজ যদি চোখের সামনে আমার দেবদাকে নিয়ে দেখি, আমার গুরুকে নিয়ে দেখি, আমার নিজের এত ভালো লাগে, আমি সঙ্গে সঙ্গে শেয়ার করতে চলে আসি তোমাদের সাথে। তোমাদের কার কী মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।